সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা একটা শিল্প। আমরা যারা মেয়েরা সব সময় বাসায় থাকি তারা কিন্তু বাসার জন্য অনেক শ্রম ব্যয় করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে পরিবারের সবার জন্য কি কি রান্না করছি সব কিছুই থাকছে ভিডিওতে। তো এখানে নিয়েছি গরুর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি প্যানে বসিয়ে দিয়েছি। দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি দিয়ে দিয়েছি মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়েছিলাম, দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অন্যদিকে আমি পোলাও রান্না করব। পোলাও চাল নিয়েছি এখানে। এক প্যাকেটে ছিল 1 কেজি, আরেক প্যাকেটে হাফ কেজি ছিল। আমি সবগুলো ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখানে 1.5 কেজি পোলাও চালে রান্না করব। তো চালগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু পোলাও চালগুলো প্যাকেটজাত করা ছিল সেজন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি চালগুলো ধোয়া হয়ে গেছে। আর চুলাইতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি মেরুন কালার করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখানে উঠিয়ে নিয়েছি কিছু বেরেস্তা, আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চালগুলো যতক্ষণ পর্যন্ত একটু ভাজা একদম ঝরঝরে না হবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে চালগুলো ভেজে নেব। তো চালগুলো ভালোভাবে ভাজা হলেও পোলাওটা ঝরঝরে হয়। তো এখানে আমি চালটা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি পানিটা হালকা ফুটিয়ে নিয়েছিলাম। তো পানিটা দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা উঠে আবার নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে পোলাও রান্নাটা একদম শেষের দিকে, রান্নাটা প্রায় হয়ে হওয়া। আর অন্যদিকে গরুর মাংসটা কষানো শেষের দিকে, একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বেরেস্তাগুলো ভালোভাবে পোলাওয়ের উপর ছড়িয়ে দিলাম। তো দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে, আর খেতেও হয়তো মজা লাগবে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গরুর মাংসটা কষানো শেষের দিকে আমি আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম, কারণ বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে। আমি প্রায় সময় আলু দিয়ে রান্না করার চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে। তো আলু দিয়ে ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরকম 5 মিনিট অন্তর পরে আমি ঢাকনা দিয়ে এবং ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম ঝোল রাখার জন্য পানি দিয়ে 20 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 5 মিনিট পরে ঢাকনা উঠে একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাংসটাও দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে হয়তো ভালো লাগবে। অন্যদিকে বাসায় দই আনা হয়েছিল, দইটা খাওয়ার জন্য আমার ছোট বাচ্চাটা প্লেট নিয়ে হাজির হয়ে গেছে। তো তার জন্য আমি দইটা বেড়ে দিচ্ছি। তার দইটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।